Assalamu alaikum, dear student. Today I am going to talk about transport in organisms, heart structure, 6th chapter SSC biology for English version. চলো কথা না বাড়িয়ে আমরা হার্ট স্ট্রাকচার স্পেশালি এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান ইন পার্টিকুলার বায়োলজি স্টুডেন্টস সো ট্রান্সপোর্ট ইন অর্গানিজমস যে 6th চ্যাপ্টার ওটা হার্ট স্ট্রাকচার নিয়ে আজকে আমরা আলোচনা করব। Structure of heart. The heart is a triangular shaped hollow muscular pumping organ. অর্থাৎ the heart হচ্ছে একটা triangular shape ত্রিকোণাকৃতি shape hollow muscular or pumping organ. It's situated in the left side between the two lungs. দুটো লাংসের মাঝখানে বা ফুসফুসের মাঝখানের অবস্থান। The heart consists of special involuntary muscles. অর্থাৎ হার্ট সাধারণত মানে হার্ট স্পেশাল যে অনৈচ্ছিক পেশি দিয়ে সাধারণত হার্ট তৈরি। ইট ইজ সারাউন্ডেড বাই আ থিন মেমব্রেন নেমড দ্য পেরিকার্ডিয়াম। অর্থাৎ পেরিকার্ডিয়াম নামক একটা থিন বা পাতলা আবরণ দিয়ে বা মেমব্রেন দিয়ে সাধারণত হার্ট আবৃত থাকে, আর ওই মেমব্রেনের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। দ্য হার্ট অফ দ্য ওয়াল কনসিস্ট অফ 3 layers like epicardium, myocardium and endocardium. Now I am going to talk about in details epicardium. This consists of connective tissue. This layer is covered with epithelial tissue. Fat bodies are scattered on it. আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এপিকার্ডিয়াম হচ্ছে একেবারে বাইরের স্তর, যেটা কিনা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, আর এপিথেলিয়াল টিস্যু আর এর লেয়ারগুলো হচ্ছে এপিথেলিয়াল দ্বারা আবৃত। ফ্যাট বডিজ আর স্কেটার্ড অন ইট। সাধারণত এপিথেলিয়াম বা এপিকার্ডিয়াম যে স্তরটা বা লেয়ারটা থাকে ওটাতে সাধারণত ফ্যাট বডিগুলো বা ফ্যাট বা চর্বিগুলো সাধারণত স্কেটার অবস্থায় থাকে। এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লু যে ফ্যাট বডিগুলো কোথায় থাকে বা কোন লেয়ারে থাকে, এক কোশ্চেন আসতে পারে। তাহলে এপিকার্ডিয়ামে সাধারণত ফ্যাট বডিগুলো থাকে। 2 নাম্বার হচ্ছে মায়োকার্ডিয়াম। দিস লেয়ার ইজ ইন বিটুইন দ্য এপিকার্ডিয়াম অ্যান্ড এন্ডোকার্ডিয়াম। অর্থাৎ এপিকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়ামের মাঝখানের লেয়ারটা হচ্ছে মায়োকার্ডিয়াম। ইট কনসিস্ট অফ স্ট্রং ইনভলুন্টারি মাসেলস। অর্থাৎ একটা শক্তিশালী অনৈচ্ছিক পেশি দিয়ে এটি তৈরি। এখন আসি এন্ডোকার্ডিয়াম। এটা হচ্ছে সবচেয়ে ভিতরের স্তরটাকে বলা হয়। দিস ইজ দ্য ইনারমোস্ট লেয়ার। দ্য চেম্বার্স অফ দ্য হার্ট আর সারাউন্ডেড বাই এন্ডোকার্ডিয়াম। অর্থাৎ সাধারণত দেয়ার আর 4 চেম্বার্স ইন হার্ট, আর এই চেম্বার্সগুলোকে আবৃত করে রাখে মূলত হচ্ছে এন্ডোকার্ডিয়াম, যেটা কিনা ইনারমোস্ট লেয়ার। দিস লেয়ার অলসো কভার্স দ্য বাল্বস। দ্য ইনার পার্ট অফ দ্য হার্ট ইজ হলো অ্যান্ড 4 চেম্বার্ড। The upper chambers are the right and left aureole or atrium, and lower chambers are the right and left ventricle. অর্থাৎ সাধারণত হার্টের মধ্যে 4টা চেম্বার থাকে। এটা হচ্ছে অ্যাট্রিয়াম, মানে 2টা অ্যাট্রিয়াম থাকে আর 2টা ভেন্ট্রিকল থাকে, যেটাকে বলা হয় লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল। দেন দ্য অ্যাট্রিয়া আর comparatively thin walled and ventricle walls are muscular and thick. এক্ষেত্রে অ্যাট্রিয়া যেগুলো থাকে, দুইটা যে অ্যাট্রিয়া থাকে এগুলা হচ্ছে থিন ওয়ালড। থিন ওয়াল মানে হচ্ছে পাতলা থাকে, আর এদের ওয়াল থাকে পাতলা, আর ভেন্ট্রিকলগুলার ওয়াল থাকে থিক মানে পুরু থাকে। এখন কথা হচ্ছে অ্যাট্রিয়াগুলার বিশেষ করে ওয়ালটা পাতলা থাকে কেন? কারণ তাদেরকে অত বেশি প্রেস করতে হয় না, তারা মূলত প্রেস হয়ে বা অ্যাট্রিয়াগুলোকে প্রেস করে রক্ত বা ব্লাডগুলোকে সাধারণত কোথায় ট্রান্সফার করা হয়? ভেন্ট্রিকলে। সো জাস্ট যে গ্যাপটা থাকে বা দূরত্বটা থাকে খুব কম, এই কারণে এদের মানে প্রাচীরটা অত বেশি মানে মানে পুরো হওয়ার প্রয়োজন নেই। বাট ভেন্ট্রিকলের প্রাচীরটা একটু থিক হতে হয়। ঠিক যদি না হয় তাহলে দেখা যায় এর প্রাচীরটা পেটে যেতে পারে। এর কারণটা কি? ভেন্ট্রিকুলার কাজ হচ্ছে মানে পাম্প করে, বিশেষ করে মানে সংকুচিত হয়ে বা ভেন্ট্রিকল যখন সংকুচিত হয় তখন দেখা যায় কি বা কম্প্রেস করে, ভেন্ট্রিকল যখন কম্প্রেস হয় তখন একে রক্তগুলোকে সারা দেহের মধ্যে মানে ট্রান্সফার করতে হয়। এখন ভেন্ট্রিকলের লেয়ারটা যদি মানে থিন হয়, যদি থিক না হয়, তাহলে দেখা যায় ভেন্ট্রিকলের যে লেয়ারটা ওটা কি হতে পারে বা ওয়ালটা কি হতে পারে? পেটে যেতে পারে। আর এই কারণে ভেন্ট্রিকল
গুলার যে ওয়াল থাকে এগুলার হয় থিক মানে হচ্ছে পুরু, আর অ্যাট্রিয়াগুলার মানে অ্যাট্রিয়ামগুলার ওয়াল থাকে থিন মানে হচ্ছে পাতলা। The two atria and ventricles are separated by interatricular and the interventricular septum respectively. অর্থাৎ দুইটা অ্যাট্রিয়া এবং মানে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকুলার মাঝখানে সাধারণত ইন্টারঅ্যাট্রিকুলার অ্যান্ড ইন্টারভেন্ট্রিকুলার স্পেকট্রাম থাকে। আর দ্য অ্যাপারচার বিটুইন দ্য টু অ্যাট্রিয়া মানে সিঙ্গুলার হচ্ছে অ্যাট্রিয়াম, দুইটা অ্যাট্রিয়ার মাঝখানে এবং মানে দুইটা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল মাঝখানের যে অ্যাপারচার থাকে বা গহ্বরটা থাকে সেটা সাধারণত মানে বাল্ব দ্বারা গার্ড করা হয়। অর্থাৎ যে বাল্বগুলো থাকে মূলত হচ্ছে কি লেফট অ্যাট্রিয়া এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে বাল্বটা থাকে সেটা মানে বাল্বের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের মানে রক্ত কি হয় আদান প্রদান হয়ে থাকে। The right atriculoventricular aperture guarded by the tricuspid bulb is made of three flaps. অর্থাৎ ডান বা রাইট অ্যাট্রিকুলোভেন্ট্রিকুলার যে অ্যাপারচার থাকে ওটা সাধারণত ট্রাইকাসপিড ভালভ থাকে, যেটা কিনা তিনটা লেয়ার দিয়ে তৈরি। Similarly, the left atrium and ventricle is guarded by a bicuspid valve made up two flaps. তার মানে এখানে দাঁড়াচ্ছে যে ডান অ্যাট্রিকুলোভেন্ট্রিকুলার অ্যাপারেন্সার যেটা আছে তার নাম হচ্ছে ট্রাইকাসপিড বাল্ব। অর্থাৎ বাল্ব মানে হচ্ছে দরজা চিন্তা করতে পারো। অর্থাৎ ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকুলে যখন রক্ত প্রবেশ করবে যে নালে যে পথ দিয়ে বা যে রাস্তা দিয়ে ওটাকে বলা হয় বাল্ব, আর ওই বাল্বের নাম হচ্ছে ট্রাইকাসপিড। রাইট হলে ট্রাইকাসপিড, আর যেটা গেলে ট্রাই মানে হচ্ছে থ্রি ফ্ল্যাপস, তিনটে স্তর বিশিষ্ট। অন্যদিকে সিমিলারলি দ্য লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলের সাধারণত একটা বাল্ব থাকে যার নাম হচ্ছে বাইকাসপিড, যেটা কিনা টু ফ্ল্যাপসের। The opening of the aorta and pulmonary artery is guarded by valves called semilunar valves. অর্থাৎ aorta and pulmonary artery যেটা থাকে যাদের সাধারণত একটা বাল্ব থাকে আর ওই বাল্বগুলোর নাম হচ্ছে সেমিলুনার বাল্ব। যাই হোক, দেন হচ্ছে which allow the transport of blood in one direction and prevents the backflow of blood. অর্থাৎ যার কাজ হচ্ছে শুধু একমুখী মানে রিভার্সেবল irreversible and transport করে blood one direction to another direction and it prevent করে backflow of blood. অর্থাৎ irreversible অর্থাৎ সেমিলুনার বা তোমার যে আমরা অ্যাওর্টা আর পালমোনারি অ্যাওর্টার যে বাল্বটা থাকে যেমন সেমিলুনার বাল্ব যার যেটা হচ্ছে মানে একমুখী অর্থাৎ ইরিভার্সেবল। এই যে হার্টের অ্যানাটমিটা যেমন আমরা বললাম যে এটা হচ্ছে অ্যাওর্টা থাকে, বললাম না অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারি, এটা হচ্ছে অ্যাওর্টা যেটা দেখা যাচ্ছে না যদিও। অ্যাওর্টা এবং পালমোনারি ভালভের মাঝখান যে ভালভটা থাকে সেটা হচ্ছে মূলত যখন এখানে বলছে পালমোনারি ভালভ যার নাম, আরেকটা হচ্ছে কি সেমিলুনার ভালভ, আর এটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ যার নাম হচ্ছে কি সেমিলুনার ভালভ। অর্থাৎ অ্যাওর্টিক ভালভ আর পালমোনারি ভালভকে আমরা সেমিলুনার ভালভও বলতে পারি, অর্ধচন্দ্রাকৃতি ভালভ। এখন হচ্ছে কি রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল মাঝখানে যে ভালভটা থাকে তার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। মনে রাখবে ছবির ক্ষেত্রে তোমার ডান হাত হবে বাম আর বাম হাত হবে ডান। এক্ষেত্রে তোমার রাইট হ্যান্ড মানে লেফট হ্যান্ডের ক্ষেত্রে দেখা যায় কি রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল থাকে। সো ছবির ক্ষেত্রে তোমার সামনে যেটা দেখবে সেটা সবসময় লেফট হবে রাইট আর রাইট হবে লেফট। ঠিক তেমনি হার্টের ক্ষেত্রে এটা তোমার হাতের ক্ষেত্রে হচ্ছে বাম বা লেফট সাইড, বাট তোমার চিত্রের ক্ষেত্রে এই অংশটাকে তোমার রাইট ধরতে হবে। রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকলের মাঝখানে বাল্বটা হচ্ছে ট্রাইকাসপিড যেটা কিনা থ্রি ফ্ল্যাপস মানে তিন স্তর বিশিষ্ট। অন্যদিকে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে বাল্বটা থাকে সেটাকে বলা হয় মাইট্রাল ভাল্ব অথবা ডাইকাসপিড ভাল্ব। ডাইকাসপিড ভাল্বের অপর নাম হচ্ছে মাইট্রাল ভাল্ব। দেন হচ্ছে যে এটা হচ্ছে অ্যাওর্টা আর পালমোনারি অ্যাওর্টা, আর অ্যাওর্টা দিয়ে মূলত হচ্ছে কি কোন ধরনের রক্ত যাবে,
অ্যাওর্টা দিয়ে মূলত যায় অক্সিজেনযুক্ত রক্ত। আর বললাম যে সাধারণত যে অ্যাট্রিয়ামগুলার বা যে অ্যাট্রিয়ামগুলো থাকে এদের যে লেয়ার বা ওয়ালটা থাকে সেটা হয় থিন, কারণ তারা রক্ত এখান থেকে এখানে মানে এ অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে জাস্ট ট্রান্সফার করে, যাদের কাজ হচ্ছে শুধু মানে খুব টাইনি ডিস্টেন্সটা পার করা। যেমন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে, মানে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে নেবে। অন্যদিকে রাইট ভেন্ট্রিকুলার কাজ কি? রাইট ভেন্ট্রিকুলার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এটাকে আমরা সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে আমরা গ্রিন মানে কালার দিয়ে থাকি, আর যেটা সমান অক্সিজেন যুক্ত রক্ত সেটাকে আমরা রেড কালার দিয়ে থাকি। সো রক্ত বা অক্সিজেনযুক্ত রক্ত যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যখন রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে প্রবেশ করে, তখন এই ট্রাইকাসিড ভালভটা বন্ধ হয়ে যায়, যাতে করে রক্ত আবার তোমার রিভার্সেবল না হতে পারে, মানে পুরো জায়গায় যেতে না পারে। ট্রাইকাসিড ভালভটা যখন বন্ধ হয়ে যায়, তখন রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত পালমোনারি ভালভ বা সেমিলুনার ভালভের মাধ্যমে কোথায় যায়? ফুসফুসে চলে যায়, বা পালমোনারি আর্টারির মাধ্যমে ফুসফুসে চলে যায়। অন্যদিকে ফুসফুস থেকে আসা অক্সিজেন রক্তের সাথে মিশ্রিত হয়ে মানে বেফন প্রক্রিয়া বা ইফিউশন প্রক্রিয়া অক্সিজেন রক্তের সাথে মিশে লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে, আর লেফট অ্যাট্রিয়াম থেকে মাইট্রাল ভালভ অথবা বাইকাসপিড ভালভের মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করে। লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টিক ভালভ অথবা অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত ট্রান্সপোর্ট হয়ে থাকে। সো এটা হচ্ছে মূলত রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকলের একটা জেনারেল ফাংশন, বাট এর ডিটেলস আমরা পরবর্তীতে জানব। এর আগে আমরা একটু জানি, যেমন হার্টের যে অ্যানাটমিটা, যেমন এই অংশ থেকে শুরু করে, যেমন সুপেরিয়র ভেনা ক্যাভা, অন্যদিকে হচ্ছে পালমোনারি আর্টারি বা পালমোনারি ভেন্স। সুপেরিয়র ভেনা ক্যাভা যার কাজ হচ্ছে, সুপেরিয়র মানে হচ্ছে উপরের অংশ, অর্থাৎ দেহের উপরের অংশ বা উদর গহ্বর, আর একটা হচ্ছে বক্ষ গহ্বর বলা হয়, অর্থাৎ বা থোরাসিক যে পার্টগুলো আছে বা বুকের যে অংশগুলো থেকে বা মস্তিষ্ক বা কান নাক এগুলো থেকে বিভিন্ন ধরনের রক্ত সুপেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে কোথায় আসে? রাইট অ্যাট্রিয়াম। এই যে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এই যে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। পালমোনারি আর্টারি যার কাজ হচ্ছে কি? ফুসফুস, অর্থাৎ ফুসফুসে কি করা? আর্টারি মানে হচ্ছে কি? ধমনী, যার কাজ হচ্ছে কি? ওই যে কার্বন ডাইঅক্সাইড যে রক্ত থাকে ওগুলাকে কোথায় নেওয়া? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যায়? ফুসফুসে যায়। কারণ এটা মনে রাখবে, হৃৎপিণ্ড বা হার্ট থেকে যে ধরনের রক্ত নালীগুলা বের হয় সেগুলো হচ্ছে মূলত আর্টারি, আর যেগুলো প্রবেশ করে সেটা হচ্ছে মূলত কি? ভেন্স। আর আর্টারিগুলা মূলত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, আর ভেন্স হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। তবে হার্টের ক্ষেত্রে যে পালমোনারি ভেন্স সেটা হচ্ছে একটা ব্যতিক্রম, যার কাজ হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে লেফট অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলে প্রবেশ ঘটানো। এখন হচ্ছে পালমোনারি আর্টারি, যার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে ফুসফুসে নিয়ে যাওয়া। পালমোনারি ভেন্স যার কাজ কি? পালমোনারি ভেন্সের কাজ হচ্ছে অক্সিজেনযুক্ত রক্তকে সারা দেহে প্রবাহিত করা। যেমন অ্যাওর্টিক বাল্ব। অ্যাওর্টিক বাল্ব হচ্ছে কি? যাকে আমরা সেমিলুনার বাল্ব বলি। অ্যাওর্টিক বাল্ব আর পালমোনারি বাল্বকে সেমিলুনার বাল্ব বলা হয়। অ্যাট্রিয়াল সেপ্টাম, সেটা তোমাকে বোঝাচ্ছি। যেমন ট্রাইকাসপিড বাল্ব, আর একটা হচ্ছে কি? ইন্টারফেরিয়র ভেনা ক্যাভা। ইনফেরিয়র ভেনা ক্যাভা হচ্ছে যে নিম্নাংশ থেকে বিভিন্ন ধরনের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে রাইট অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলে কি করা? স্থানান্তর করা। ট্রাইকাসপিড বাল্ব হচ্ছে মূলত রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝামাঝি একটা পর্দা থাকে। আবার এই রক্তনালীকে বলা হয় অ্যাওর্টা, যেটা হচ্ছে মহাধমনী, যে কিনা অক্সিজেনযুক্ত রক্তকে সারা দেহে কি করে? পরিবাহিত করে। যেমন এখানে যে তিনটা নালী দেখা যাচ্ছে এগুলো মূলত হচ্ছে উপরের অংশে অক্সিজেনযুক্ত রক্তকে পরিবাহিত হওয়ার সহযোগিতা করে। এখন আসে যে পালমোনারি আর্টারি অথবা পালমোনারি ভেন্স, সেটা হচ্ছে কি? পালমোনারি আর্টারি হচ্ছে কি করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে ফুসফুসে নিয়ে যায়। পালমোনারি ভেন্সের কাজ হচ্ছে অক্সিজেনযুক্ত রক্তকে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে বা হার্টে নিয়ে আসে।
আর পালমোনারি ভালভ আর অ্যাওরটিক ভালভ যেটাকে বলা হয় সেমিলুনার ভালভ, মাইট্রাল ভালভ যার নাম হচ্ছে বাইকাসপিড ভালভ। ভেন্ট্রিকুলার সেপ্টাম, ভেন্ট্রিকুলার সেপ্টামটা কি? আমরা তো একটু আগে পড়ছিলাম যে অ্যাট্রিয়াল সেপ্টাম। অ্যাট্রিয়াল সেপ্টামটা হচ্ছে পাশাপাশি রাইট এবং লেফট অ্যাট্রিয়াম দুটো যে একটা মানে মাঝখানে একটা ওয়াল দিয়ে তৈরি বা একটা ওয়াল দিয়ে সেপারেটেড, সো ওইটাকে বলা হয় অ্যাট্রিয়াল সেপ্টাম। অর্থাৎ দুইটা অ্যাট্রিয়াম যখন একটা ওয়াল দ্বারা আলাদা থাকে তখন তাদেরকে বলা হয় অ্যাট্রিয়াল সেপ্টাম। আর ভেন্ট্রিকল দুইটা যদি যে ওয়াল দ্বারা মানে আলাদা থাকে বা ইন্ডিভিজুয়ালি থাকে তাদেরকে বলা হয় ভেন্ট্রিকুলার সেপ্টাম। সো আশা করি তোমরা বুঝছো যে আসলে হার্ট অ্যানাটমি প্লাস হচ্ছে মানে হার্টের ভিতরে সাধারণত যে 4টা চেম্বার থাকে বা 4 চেম্বারস ইন হার্ট, লাইক রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকল। কোনটার কাজ কি, মানে কোথায় পাম্প হয়, মানে প্রথমে কোথায় রক্তগুলো আসে এবং পরবর্তীতে কোথায় যায়, আর কোন নালীর কোন কাজ, এগুলো আশা করি বুঝছো। যদি বুঝে থাকো আশা করি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যদি কোনো অংশ না বুঝো অবশ্যই বলবে। আজকে এটুক পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।